নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। কাল ছিল জামাই ষষ্ঠী। এই বছর জানো তো মাকে ছাড়া প্রথম আমাদের ষষ্ঠী। মনটা যে কেমন লাগছিল তা সত্যিই বলে বোঝানো যাবে না। আর আমারও ষষ্ঠী করার ইচ্ছা ছিল না, এর জন্য এই বছর আমিও ষষ্ঠী করিনি। ভেবেছিলাম সত্যিই মনে হয় সারাটা দিন খুব খারাপ যাবে, কিন্তু এই ভাবার মাঝখানেও যে এত কিছু ঘটে যাবে সত্যিই সেটা আমার কল্পনার বাইরে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে থম ধরে বেশ খানিকক্ষণ বসেছিলাম। কি করব কিছুই ভালো লাগছিল না। আর বিয়ের পর জানো তো এই প্রথম অমিত সার জল না নিয়ে হাতে সুতো না বেঁধে বাড়ির থেকে বেরিয়ে গেল। কেমন লাগতে পারে? আমি আর কোনো দিকে না ভেবে স্নান সেরে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। পুজো দিয়ে মার ফটক সামনে একটু প্রণাম করে নিলাম। পায়ে ছুঁয়ে তো প্রণাম করতে পারবো না আজ, তাই হাত দিয়ে ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম। তারপর চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে। ভাবলাম ষষ্ঠী করিনি তো কী হয়েছে, মা যেমন করে তার জামাইকে সাজিয়ে গুছিয়ে প্রতিবার খেতে দিত, হয়তো মায়ের মতন পারবো না, তাও একটু চেষ্টা করে আজকে দুপুরের লাঞ্চটা একটু সুন্দর করে অমিতের সামনে তুলে দেব। এই ভেবেই চলে গেলাম রান্নাঘরে। এখানে দেখো আমি 5 রকমের ভাজা কেটে নিয়েছি। এবার ভাজাগুলোকে এক এক করে ভেজে নেব। জানো তো আমার বিয়ের প্রথম বছরই শুধু বাবা মা দুজনকে নিয়ে খুব মজা করে ষষ্ঠী করেছিলাম। তার পরের বছরই বাবা চলে গেল। তারপর বুঝতেই পারছো কেমন করে কাটতে পারে। কিন্তু আমার মা এত অসুস্থতার মাঝেও প্রতিবার নিজের জামাইকে নিজের হাতে যতটুকু সম্ভব রান্না করে খাওয়াতো, সার জল দিত, সুতো পরাতো, ষষ্ঠীর পুজো করতো। সেটাও যে এত তাড়াতাড়ি আমার কপাল থেকে উঠে যাবে সত্যিই আমি ভাবতে পারিনি। দেখো আমি ভাজাগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে কাতল মাছগুলো ভেজে নিচ্ছি। খুব একটা আহামরি কিছুই করব না, ঘরে যা যা আছে তাই দিয়ে কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। এখানে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা করে নেব। আর ভীষণ গরম, তার জন্য কিন্তু রান্নাটা বেশ একটু লাইট করব। আর আমি কিন্তু আগেই একটু ডাল আর একটু পনির করে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এই মাছের ঝোলটা বসিয়েছি। মাছের ঝোলও কমপ্লিট, এখন কিন্তু আমি চাটনিটা করে নেব। চাটনি করতে করতেই জানো তো আমার ফোনে একটা ভিডিও এলো। ভিডিওটা দেখে মনে এত আনন্দ হলো, মানে এত ভালো লাগলো, তোমাদেরকে কি বলবো। ওই যে তোমাদের বলেছিলাম যে এবার সার জল না নিয়েই বেরিয়ে গেল অমিত। বলে না, ভাগ্যে থাকলে আর মায়ের আশীর্বাদ সাথে থাকলে সবই পাওয়া সম্ভব। অমিত যখন যাচ্ছিল দোকানে এই সামনে দিয়ে, তখনই আমার বাপের বাড়ির পিসি বৌদি সবাই ষষ্ঠী করতে এসেছিল নদীতে। আর তখনই অমিতের সাথে দেখা। আর প্রথম সার জল হাতের ফল সবই কিন্তু অমিত পেয়ে গেল, সাথে পেয়ে গেল বড়দের আশীর্বাদ। এটা হলো আমার বড় পিসির মেয়ে বুবুদি। ভিডিওটা দেখে মানে এত ভালো লাগলো কি আর বলবো। আর এখন দেখো প্রায় 2:30 বেজে গেছে, আমার বর কিন্তু চলে আসবে এখনই। তার জন্য আমি আগে থেকেই খাবারগুলো বেড়ে রাখছি, কারণ ও আবার এসে বেশিক্ষণ ওয়েট করতে পারে না, লাঞ্চটা সাথে সাথেই দিতে হয়। তার জন্য আমি বাটিতে যা যা রান্না করেছিলাম, ডাল, পনির, মাছ, চাটনি সব দিয়ে একটা আমও ছুলে দিলাম। মা যেভাবে দিত আর কি ওইভাবেই চেষ্টা করলাম। এরপরে ভাতটা বেড়ে 5 রকমের ভাজা দিয়ে আর তার সাথে একটু ঘি দিয়ে কিন্তু বেড়ে নিচ্ছি। আর শুধু বরের জন্য না, বর ছেলে দুজনকেই কিন্তু এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিব। আর আমার ছেলে জানো তো এইভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিই ভীষণ আনন্দ হয়, এত ভালোবাসে ওইভাবে খেতে। ব্যাস বড়ও কিন্তু আমি খাবার বাড়তে বাড়তেই বর চলে এসেছে। আর আমি এখানে 2টা মিষ্টি আর একটু দইও দিয়ে দিলাম। দই মিষ্টিটা বাদ থাকবে কেন যখন সবই করেছি। আর এখানে আমার বরমশাই খেতেও বসে গেছে, আমি কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি। ব্যাস ও খাওয়া শুরু করে দিয়েছে। আর জানো তো খেতে খেতে একটা কথাই শুধু ভাবছিলাম, আমার বর তো পেলো 60 জন, কিন্তু আমার ছেলেটা পেলো না। এই মানে ভাবনা আর কাজ ভাবতে ভাবতেই আমার এক বান্ধবীর ফোন আসলো আমার কাছে। বলল রাতে যেন তোজোকে নিয়ে অমিতকে নিয়ে ওদের বাড়িতে চলে যাই। তোজোকে একটু সার জল টল দিবে আর একটু বসে একটু গল্প করব, এই আর কি। জানো তো কালকের দিনটা আমি পদে পদে আমার মাকে আমার আশেপাশে ফিল করেছি। না হলে যেটাই ভাবছি সেটাই আমার পূরণ হয়ে যাচ্ছে।
মানে কি বলবো। তারপর ছেলেকে নিয়ে টোটো করে বেরিয়ে পড়লাম। আমরা এদিক থেকে চলে যাচ্ছি টোটো করে, আর আমার বর দোকান থেকে ঢুকে যাবে ডাইরেক্ট। ব্যাস আমরা পৌঁছেও গেছি, আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, যেহেতু ওর দুটো ফ্রেন্ডও আছে এখানে। আর আসার পরই আমার বান্ধবী আমার ছেলেকে এত সুন্দর করে বসিয়ে সাজিয়ে গুছিয়ে সার জল আশীর্বাদ দিল, মানে কি বলবো, এত ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। বাড়ি গিয়ে খাবা। আন্টি কত কিছু দিচ্ছে, বলে এত কিছু পারবে খেতে। রাখো। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। দেখছি, দাঁড়াও। সেই গরম গো। আর এরপরেই আমিও একটু আমার ছেলেকে আশীর্বাদ, সার জল, পাখার হাওয়া দিয়ে দিলাম। যতটুকু অসম্পূর্ণ ছিল সবই কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। শুধু কি তাই, আমিও কিন্তু আমার মায়ের কাছে পেয়ে গেলাম আশীর্বাদ, সার জল সব। হ্যাঁ, আমার নিজের মা নেই তো কি হয়েছে, এই যে এই কুট্টি মাটা আমাকে কিন্তু একদম আমার মায়ের মতন করেই পাখার হাওয়া, সার জল সবই দিয়ে দিয়েছে। এই সব ফিলিংসগুলো না, জানো তো, কাউকে বলে বোঝানোর নয়। জানো তো, যারা আমাদের জন্য এতটা ভাবে না, তারা কিন্তু সবসময় আমাদের মনে একটা আলাদা জায়গা করে নিয়ে রাখে। নাহলে কি আজকের দিনে এগুলো সম্ভব ছিল বলো তো? পর আবার আমাকে সুতোও পরিয়ে দিল। ব্যাস, তারপরে সবাই মিলে একটু গল্প সল্প করলাম। আর ডিনার না করে তো আর আসতে দিবে না। আর এখানে কিন্তু অসিতদা, মানে আমার বরের বন্ধু, নিজে হাতে মাটন বিরিয়ানি বানিয়েছে, মানে ষষ্ঠী স্পেশাল খাওয়া আর কি। ব্যাস, আমার ছেলে তো বেজায় খুশি। আমার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর শুধু আমার ছেলে না, আমরা সবাই ভালোবাসি। আর এখানে বাচ্চারাও বসে গেছে খেতে। এই যে অধ্যায়, ও বিরিয়ানি খায় না, তার জন্য ওর জন্য কিন্তু ভাত রেডি হচ্ছে। আর এখানে আমাদের জন্য বেড়ে ফেলা হচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর কালকে তোজোর স্কুলও আছে। আমার সামনেও চলে আসলো বিরিয়ানি। এত ইয়াম্মি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, জাস্ট বলে বোঝানো যাবে না, দোকানের থেকেও ভালো। মানে আমরা দুজনেই বসে গেছি, আমি আমার বর দুজনেই খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আর অতসী আর অসিতদা কিন্তু পরে খেয়ে নেবে। খাওয়া দাওয়া সেরে এই যে একটু হাঁক করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর বাইরে হচ্ছিল কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছি বাড়ি। আজকের জন্য এখানেই।